হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা পিঠের রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি কিন্তু তোমাদের কাছে। মা তো পিঠে তৈরি করার জন্য ব্যাটার বানিয়েই ফেলেছে। ব্যাটার তৈরি করার জন্য লেগেছে চাল বাটা, দুরকম ডাল বাটা যেমন মটর ডাল, বিউলির ডাল, নারকেল বাটা, নুন আর জল। চাল বাটা পরিমাণে একটু বেশি, দুরকম ডাল বাটা, নারকেল বাটা পরিমাণে একটু কম, আর স্বাদ মতো তো নুন দিতেই হবে, কারণ কোনো খাবারের মধ্যে নুন না পড়লে সেই খাবারটা টেস্টই হবে না, তাই না? এতক্ষণ তো তোমাদের সঙ্গে কথা বললাম, কী পিঠে বানানো হচ্ছে সেটাই তো তোমাদেরকে বলা হলো না। এখন বানানো হচ্ছে সরু চাকলি পিঠে। জানো তো, আমার মা কিন্তু খুব সুন্দর সুন্দর পিঠে বানায়, আর পিঠেগুলো কিন্তু খুব টেস্টি হয়। তোমরাও কিন্তু এই পিঠেটা বানালে ব্যাটারটা কিন্তু এরকমভাবেই বানিও। প্রথমে তো তাওয়াটা ভালো করে গরম করে নেওয়া হলো, তারপরে ছোটো বাটির এক বাটি এই ব্যাটারটা দিয়ে কাঁঠাল পাতা দিয়ে ভালো করে গোল করে নেওয়া হলো। দেখো গোলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপর উল্টে দিয়ে 2 মিনিট রাখলেই কিন্তু সরু চাকলি পিঠে তৈরি। এই পিঠেটা কিন্তু খুবই পাতলা হয়, পুরো কাগজের মতো। একটু ভুলভালভাবে তোলার চেষ্টা করলেই কিন্তু পিঠেটা ছিঁড়ে যেতে পারে। প্রথম পিঠেটা কিন্তু একটু এরকম টাইপেরই হয়, উল্টানোর সময় একটু ছিঁড়ে মতো যায়। তারপরের পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তোমরা কিন্তু এই পিঠের ভিডিওটা পুরোটা দেখো। আমাদের যখন সরু চাকলি পিঠে বানানো হয় তখন কিন্তু আমাদের কাঁঠাল পাতা দিয়ে গোলটা করা হয়, কারণ কাঁঠাল পাতা অনেকটা মোটা, আগুনের তাপে কিন্তু কোনোভাবে নরম হয়ে যায় না। এই পদ্ধতিতেই কিন্তু একে একে সব পিঠেগুলো বানিয়ে নেওয়া হবে। একটা বাটির মধ্যে তেল জল মিশিয়ে রাখতে হবে। একটা কাপড়ে পুটলি বানিয়ে নিয়ে তাওয়াটা যখনই গরম হয়ে যাবে তেল জলের মধ্যে চুবিয়ে নিয়ে তাওয়ার মধ্যে মাখিয়ে দিতে হবে, যাতে সরু চাকলি পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। দেখো সরু চাকলি পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল হচ্ছে, তাই না? এই সহজ পদ্ধতিতে তোমরাও একবার এই সরু চাকলি পিঠেগুলো বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বিশেষ করে তো নলেন গুড়ের মধ্যে চুবিয়ে খেতে আমার তো দারুণ লাগে। এই সরু চাকলি পিঠে শুধু নলেন গুড়ের সাথে নয়, কষা মাংসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা কে কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই ধরনের রান্না করার চেষ্টা করব। বিশেষ করে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো, তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। এইভাবেই তোমরা আমার পাশে দেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আমাদের এই গ্যাস ওভেনটার অবস্থা দেখেছো, চারিদিকে পিঠের ব্যাটার কিন্তু ভর্তি হয়ে গেছে। আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের পিঠে বানানো হয়, এটাই কিন্তু আমাদের বাড়ির নিয়ম। তাই সকাল থেকে তোড়জোড় চলছে পিঠে বানানোর জন্য, আর মা তো বিকাল থেকে বসেই পড়েছে পিঠে তৈরি করার জন্য। আপাতত তোমাদের সঙ্গে 2টো পিঠের রেসিপি শেয়ার করেছি, এখনও কিন্তু অনেক রকমের পিঠের রেসিপি বাকি আছে, সেগুলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। পৌষ পার্বণের সময় তোমাদের বাড়িতে কী কী পিঠে বানানোর নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আগের দিনকে দেখলে যে চিতই পিঠেটা বানানো হয়েছে, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে সরার মধ্যে লাস্ট বানানো চিতই পিঠেটা রেখে দিতে হয় সরার জন্য। তোমাদের বাড়িতেও যদি এমন কোনো নিয়ম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আমি ভিডিও করছিলাম বলে মা কিন্তু পিঠেগুলো সব বানাচ্ছিল। এই পিঠে বানানো কিন্তু খুবই সহজ, তাই পরে অর্ধেক পিঠেগুলো কিন্তু আমি বানিয়েছিলাম। এই সরু চাকলি পিঠে তৈরি করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার একটা অন্য ভিডিওর সাথে নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।